আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফেসবুকে যখন লেখালেখি করি, ভিডিও পোস্ট করি, তখন আমি আরো আগ থেকেই বলছি যে আমি কোনো নির্দিষ্ট দলের সাথে এখনো পর্যন্ত জড়িত না। আমার কাউকে ভালো লাগতে পারে, এটা খুব স্বাভাবিক বিষয়, একবারে খুব সিম্পল বিষয়গুলো। আমার ফ্রেন্ড সার্কেলের অনেক বন্ধুরা আমার দেখি যে মানে এই পোস্ট করলে কমেন্টে বলে যে কোনো রাজনীতির সাথে জড়িত না, মানে রাজাকারের ভালোবাসে, মানে ভালোবাসা উতলাইয়া পড়ে। ভাই, একবার শোধ, আমি একটা প্রশ্নের একবারে উত্তর দিয়ে বুঝিয়ে দিই। আমি আমি শুধু আমি আমার মায়ের গর্ভ থেকে, আমার মায়ের উদর থেকে আমি আসছি। এখন আমি আমার মারে ছাড়া অন্য কারোর মারে কি ভালোবাসতে পারবো না? নাকি আমি আমি আমার মার উদর থেকে আসার পরে অন্য কারো মার উদর থেকে আমি আসি না, দিকে আমি আমার সেই মারে আমি ভালোবাসতে পারবো না? নাকি শুধু আমি আমার মারে ভালোবাসবো, আর আমার ফ্রেন্ড সার্কেল যাদের মা আছে আমি এদের মাদের ইচ্ছা মতো গালাগালি, ইচ্ছা মতো যা ইচ্ছা তা করবো? মানে বিষয়টা কি এরকম যাইতে যাচ্ছে না? এরকমই তো। আমি এখনো বলতাছি, আমি কোনো রাজনৈতিক দলের সাথে এখনো সরাসরি ভাবে জড়িত না। কোনো দলকে আমি ভালোবাসতে পারি, এটা আমার রাজনৈতিক অধিকার, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রাজনৈতিক অধিকার। আপনি কারে ভালোবাসবেন বা কারো ভালোবাসবেন না, সেটা আপনার পার্সোনাল বিষয়, এটা তো কোনো। এখন কথা হচ্ছে, আমি দেখতাছি আমার সামনে এই ব্যক্তি চুরি করতেছে, এই ব্যক্তি মানুষের মারতেছে, আমি আর আরেকজন মানুষ ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য আসছে। আমি কি এখন ওই যেই ব্যক্তি মানে অন্যায় করে, মানে কোনো বিনা কারণ ওই লোকে মারে আর যে বাঁচায়, আমি কি সেই বাঁচানো যে বাঁচাইতে আসতো ওই ব্যক্তির সাথে থাকবো, নাকি যে জুলুম করতেছে মারতেছে আমি ওই ব্যক্তির সাথে থাকবো? তোদের মাথায় যদি জ্ঞান থাকে, তোদের মাথায় যদি ঘিলু থাকে, তোরা যেটা সত্য ওইটা প্রকাশ করবি। এখন আমার কথা হচ্ছে, আমি তো কাউরে ভোট দিলে জান্নাতে যাইতে পারবো না, এই কমন সেন্স তো আছে কি? আমি যদি জান্নাতে যাইতে হয়, আমার তো সেই কাজগুলা করতে হবে। নামাজ পড়তে হবে, সত্যের পথে থাকতে হবে, ন্যায় ইনসাফের সাথে থাকতে হবে, কারো হক মারা যাবে না। এখন আমারে কেউ বললো আমারে আমি জান্নাতে যাবো, মানে বললো, আর আমি এটা নিয়ে হু হু করে পড়ে গেলাম যে এইটাই ঠিক আছে, এটারে আমি একটা রিলিক্স ভাষণ দিই। কিছু কিছু আছে, মানে খুব বড় ভাইরা আছে, সম্মানীয় বড় ভাই, খুব মেধাবী মানুষ, কিন্তু আসলে মানে ওরা এই ছোটখাটো বিষয়ে, মানে বিভিন্ন বিষয়, ছোটখাটো বলতে অনেক কিছু বড় আছে, ছোট আছে, মানে ওনারা মানে এইসব সাধারণ বিষয়গুলো মানে এমন একটা ইস্যু করে যাতে এটা মানে খুব কঠিন একটা পর্যায়ে নিয়ে যাইতেছে। দেশের যুক্তগুলা 47-48টা রাজনৈতিক দল আছে, আমি কারো বিপক্ষে না। শুধু এক নম্বর বিপক্ষ হয়েছে যারা চাঁদাবাজি করে, যারা মানুষের হক নষ্ট করে, যারা মানুষের বিনা প্রয়োজনে মারে, যারা মানুষের কোনো ভালো কাজ করতে গেলে মানুষের ওই জায়গা থেকে পিটায় নিয়ে আসে। আমি ওইসব মানুষের বিপক্ষ। আপনি আপনার দল যদি আপনার সবকিছু শিখাইতে না পারে, তাহলে এটা কার দোষ? আমার দোষ? এখন আপনার দল তো আপনার সবকিছু মেনটেন করা দিবে না, এমনকি আপনার মানে দলকর্মী হিসেবে আপনার দায়িত্ববোধ নাই, আপনার কমন সেন্স নাই যে আমার দলের জন্য আমি এই কাজগুলা মানে এই কাজগুলো থেকে দূরে যাবো, আমি আমার দলের রেসপন্স করবো, আমি আমার দলের মানে আমার একটা পর্যায়ে নিয়ে যাইতে চাই, যেহেতু আমার এই দলে মানুষ, আমরা বলার আগে মানুষ তাড়াতাড়ি